আজ তোমাদেরকে আরেকটু গভীর সম্পর্কের পরিচয় দিয়ে যাই। বলেন হুজুর। উনি বললেন তোমরা তো ভালো করে জানো আমার বেটা আব্দুল্লাহ আর এই ছেলেটার পিতা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে ইহুদিরা মারার জন্য কত কৌশল করেছিল, চক্রান্ত করেছিল, কিন্তু মারতে পারেনি। তার কারণটা কি বলো? আমার বেটা আব্দুল্লাহ কারো সঙ্গে দুশমনি করেছে? বলে না, দুশমনি করে নাই। কারো সঙ্গে অন্যায় কথা বলেছে? বলে না। কাউকে গালি দিয়েছে? বলে না। তাহলে আমার বেটাকে মারার জন্য কেন প্রস্তুতি নিয়েছিল? তারা কেন ঘেরাও করেছিল? তারা বলল হুজুর কি করে বা বলবো? আব্দুল মুত্তালিব বললেন একটাই তার কাজ, ওই আমার বেটার পৃষ্ঠ হইতে মা আমিনার উদর হইতে বাচ্চা জন্ম নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদকে দুনিয়াতে আসতে দেবে না। এই কারণে আব্দুল্লাহ আমার বেটাকে মারতে চেয়েছিল। আব্দুল্লাহকে মেরে দিতে পারলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব বন্ধ হয়ে যাবে, আর মুহাম্মদ যদি দুনিয়াতে না আসে ইহুদিদের ধর্ম থেকে যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই কারণে বেটা আব্দুল্লাহকে মারতে চেয়েছিল। ও শোনো গো, আর জানো না তোমরা হয়তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত কথা হয়ে গিয়েছে। আজ তোমরা শুনে রেখো, তোমাদের সম্মুখে যে বাচ্চাটা রাজ সিংহাসনে বসে আছে, এটা আমি বাদশা বলে বানিয়েছিল। আর এই বাদশাটা মক্কা মদিনার নয়, কুরাইশ বংশের নয়, তুর্কিস্তান পাকিস্তান ইরাকের নয়, বাংলাদেশের নয়, আফগানিস্তানের ভারতের নয়, এটা রাশিয়া ইউক্রেনের নয়। এই ছেলেটা হলো কুল কায়নাতের বাদশা। আজ আমি একটা গোত্রের বাদশা হওয়ার জন্য আমার যদি এত সিংহাসন তৈরি হয়, এত সিংহাসন যদি শুধু হয়, তাহলে বলো যেটা হলো সারা দুনিয়ার কুল কায়নাত, আজকে সারা পৃথিবীর বাদশা যদি হয়, তাহলে তার জন্য কি সিংহাসন হওয়া দরকার? বলো না কেন সবাই চুপ? হুজুর তাই নাকি? বলে হ্যাঁ, আমার আল্লাহ মুহাম্মদকে সারা দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছে। এটা জোরে বলা যাবে না? মুসলমান গো, ওই নবীর আলোচনা শুনছেন, যেই নবীকে আমার আল্লাহ এত পাওয়ারফুল বানিয়ে দিয়েছে। সবাই বলল হুজুর এতদিন পর্যন্ত কেন আমাদের জানান নাই? বললেন এই কারণেই তো জানাই নাই, এখন জানাচ্ছি। বাচ্চা বড় হয়েছে, বাচ্চা এক এক করে করে বড় হয়ে গিয়েছে, তোমাদেরকে জানাচ্ছে। কারণ ইহুদিরা সব সময় চক্রান্ত করে আমার মুহাম্মদকে ধ্বংস করতে পারলে যেন ইসলাম আর প্রতিষ্ঠিত হবে না। তারা ভালো করে জানে, তাওরীত কিতাব যারা পড়েছিল তারাও জানে, জবুর যারা পড়েছিল তারাও জানে, ইনজিল যারা পড়েছিল তারাও জানে, সবাই জানে মুহাম্মদ থাকলে বাকি ধর্মগুলো বাদ হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। এর জন্য মুহাম্মদকে দুনিয়া থেকে তাড়তে হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান কারণটা কি? আজ তারা জানতো, দেখেন ইসলাম কবুল করেনি, ধর্ম ইসলাম আনেনি, রাসূলের প্রেম পাইনি, মুহাম্মদের খবর শুনে গিয়েছে যে ইনি আসলে পারে আমাদের ধর্মটা শেষ হয়ে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বেই রাসূলকে চিনে গেলেন। আর মুসলমান গো দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে আমার রাসূলকে আজ পর্যন্ত চিনতে পারলে না। এর চাই তার হতভাগা মুসলমান কিছু আছে? যে মুসলমানেরা সারা পৃথিবীর বুকে এত, আজকে এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলমান পৌঁছাচ্ছে না, কোরআন যাচ্ছে না, ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে না। অথচ এই মুসলমান আমার নবীকে চিনতে পারেনি, নবীকে আঘাত করেছে, কত মেরেছে। আর এখন নবীকে নাই দুনিয়ার বুকে বলে নবীকে মারে না, নবীকে মারে না। তবে কলমের দ্বারাই নবী মুস্তাফার কালেজা যেমন চিরে যাবে মানুষের, ওই রকম নবীর বিরুদ্ধে কলম চলছে। বাবা আমরা হয়তো বুঝতে পারছি না যেভাবে কলম চলছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে। আমরা যদি আজকে প্রতিবাদ না করতে পারি, আগামী দিন আমাদের জন্য ভয়ানক হয়ে দাঁড়িয়ে যাবে। হয়তো আজ আমি চলে যাব, আমার ছেলে আমার নাতিপুতি প্রজন্মটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বোঝার চেষ্টা করতে হবে বাপ, সব সময় দলিল দলিল করলে হয় না, দলিল নিয়েই ঘুরতে হয় না। আপনি সারা বছর দলিল দলিল খুঁজে বেড়াবেন তো কি করে হবে? আপনি দলিল নিয়ে বেড়ান, খুঁজবেন কেন বলুন? নাকি বলছে দলিল নিয়ে বেড়ান। হাই বাবজি মুসলমান, ওই নবী পাক আলাইহিস সালামকে সবার সামনে চিনিয়ে দিলেন।
বললেন হুজুর, সবাই বললেন হুজুর চিনে গেলাম, আগে চিনালে আরেকটু ভালো হয়ে যেত। বলে আগে চিনাইনি, বাচ্চাটা ছোট ছিল, কে কোথায় ধরে নেবে, এখন চিনলে তো? বলে হ্যাঁ। বলে এর শ্রদ্ধা করো, সম্মান করো। বলে ঠিক আছে হুজুর। সবাই মেনে নিলেন আল্লাহর নবী মুস্তাফার দাদার কথা। সবাই মিলে আপন আপন সব বাড়ির দিকে রওনা হচ্ছেন, চলে যেতে আরম্ভ করেছেন। সকলকে অনুমতি দিলেন, চলে যাচ্ছেন। ওনার বেটারাও চলে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা দাঁড়িয়ে যাও। বেটাদেরকে বলছে বেটারা রে একটু দাঁড়িয়ে যাও না, যেও না। বেটারা দাঁড়িয়ে গেলেন, সকলে যাওয়া হয়ে গেল, সব চলে গেল। বেটাদেরকে সম্মুখে নিয়ে বসলেন। আল্লাহর নবীকে বলছেন বাচ্চা ছেলে 8 বছরের, মোহাম্মদ দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। বলে কোথায়? বলে বাড়িতে চলে যাও, হোসরাখানায় চলে যাও। আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহর নবী কিন্তু ফলো করছেন, আমাকে কেন আসতে বললেন? বেটাদেরকে নিয়ে কথা বলে, আর আমাকে কেন চলে আসতে বলে? এই বলে আল্লাহর নবী আমার যেন তাকিয়ে রয়েছেন, কান পেতে রয়েছেন। আল্লাহর নবী মুস্তাফার দাদা বেটাদেরকে নিয়ে আলোচনা করে, বেটারা ও বেটা রে, আমি হয়তো কবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেব। আল্লাহ যদি ডেকে নাই চলে যেতে হবে, এটা জগতের নিয়ম, তোমরা সবাই জানো। বয়স হয়েছে আমার যেন ভালো লাগে না। মানুষ ইন্তেকাল করার পূর্বে কিছু আবহাওয়া হয়ে যায়, কেউ বা স্বপ্ন দেখে, কারো দিল খারাপ করে, মন খারাপ করে, কেউ বা আপনার কিছু আবহাওয়া হয়ে যায়, কিছু বুঝতে পারে। ওই রকম করে বাবা আব্দুল মুত্তালিব বাবা কিছু বুঝতে পেরেছেন। উনি বলছেন বেটা গো, হয়তো চলে যাব দুনিয়া ছেড়ে, আমার পোতাটার দিকে তাকায়া দেখো রে, তাকায়া দেখো, আমার পোতার যেন ক্ষতি না হয়ে যায়। আল্লাহর নবী কান পেতে শুনছেন। বেটাদেরকে বলছেন আব্দুল মুত্তালিব বেটা, কে তোমরা দায়িত্ব নেবে বলো? বলো। একে একে জিজ্ঞাসা করা হলে আপনার যারা সকলেই নেওয়ার সিদ্ধান্ত নিল। বলে আমারে দেওয়া হোক, ও বলে আমারে দেওয়া হোক। আবু তালিব বলছে আমারে দেওয়া হোক। আপনার যারা আমির হামজা বলে আমারে দেওয়া হোক। হারিস বলে আমারে দেওয়া হোক। সবাই যখন চাইছে হবে না। আব্দুল মুত্তালিব বললেন বেটা গো, সবাই যদি তোমরা চাও তাহলে হবে না, কারণ সবার দায়িত্বে যদি একটা বাচ্চা থাকে, সময় খেতে পাবে, সময় পাবে না। কারণ মনে করবো এই বাড়িতে খেয়েছে তো এই বাড়িতে খাবে না, এখানে খাবো না বলে ওখানেও পাবে না, এইরকম করে জীবনটা চলে যাবে না। কোন একজনকে দায়িত্ব নিতে হবে। ওই সময়তে সাহাব আপনার জানো আল্লাহর নবীর খুব কাছের চাচা ছিলেন, যার নাম হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আপনার খাড়া হয়ে গিয়েছিলেন, ওইখানে দাঁড়িয়ে আপনার যেন বলেছিলেন মুহাম্মদকে আমার দায়িত্বে দেওয়া হোক, আমি তাকে লালন পালন করব। কারণ নবী পাক আলাইহিস সালামকে উনি চিনেছিলেন। আবু জেহেলের বিরুদ্ধে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক অবস্থায় বলতেন না। আল্লাহর নবী বাচ্চা ছেলে বাড়ি থেকে যখন বের হতেন, বাড়ির সামনে কাটা নোংরা গুলো বিছিয়ে দেওয়া হতো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, শোনো আবু জাহেল, মুহাম্মদ অন্যায় করে না, মুহাম্মদ কাউকে গালি দেয় না, মিথ্যা কথা বলে না, কারো অন্যায় করে না। এই মুহাম্মদের বাড়ির সামনে কেন এত নোংরা ফেলা হয়? সেই সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বে কথা বলেছিলেন আবু জেহেলের বিরুদ্ধে। নবী আমার ছোট ছিল তখনই। কাছে বাড়ি আপনারা যারা গিয়েছেন দেখেছেন, কাবা শরীফ, সাফা মারওয়া, আবু সাহেলের বাড়ি, রাসূলের বাড়ি, রাসূলের দাদার বাড়ি, একবারে সব একই চত্বরে, নাকি বলছেন? খুব কাছাকাছি। মুসলমান আমার ভাইয়েরা এই রকম করে পাশে দাঁড়িয়েছিলেন। আর সেই দিন আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, ওগো শুনুন, আমার মুহাম্মদকে আমার দায়িত্বে দেওয়া হোক, আমি লালন পালন করব, আমি বড় করব। আই সমাতে বলা হলো না, আমির হামজা তোমারে দেওয়াও যাবে না। বলে কেন? এই কারণে তোমারে দেওয়া যাবে না, তুমি জঙ্গলে শিকার করতে যাও, শিকার করলে তার পিছনে তুমি যখন ছুটবে, মুহাম্মদ দাঁড়িয়ে থাকবে, কোন ইহুদি এসে আমার মুহাম্মাদের ক্ষতি করে দেবে, এর জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হবে না। তাহলে কে নেবে দায়িত্বটা? আল্লাহর নবী এই খবরটা উনি আপনার যেন দেখছেন, দেখার পরে উনি আর থাকতে পারলেন না। উনি বুঝতে পেরেছেন আমাকে চাচাদের দায়িত্বে দিয়ে আমার দাদা হয়তো আমাকে
ফেলে দুনিয়া ছেড়ে চলে যাবে। ওই হুজরাখানা থেকে ছুটে চলে আসলেন আল্লাহর নবীকে বল, আল্লাহর নবী আমার বলছেন, বলে ওগো দাদা, দাদা দাদা, কি অপরাধ হলো, কি অন্যায় করেছি, আমাকে কেন তাড়িয়ে দিতে চান বলুন। আল্লাহর নবী বলেন, ওগো দাদা, 2টা বছর ধরে বুকখানাতে ঘুমিয়েছি, রাতখানায় চড়ে ঘুরেছি, গোসল দিয়েছেন, খাওয়ায়া দিয়েছেন, ঘুমায়া দিয়েছেন, আব্বা নাই মা নাই, কেন এই বাজকে বলছেন বলুন কেন? কপালে চুমা দিয়ে দিয়েছেন, গালে চুমা দিয়ে বলে দাদা গো ফেলে দিয়ে চলে যাবেন না। ওই সময় বললেন না না ওগো মুহাম্মদ, ফেলে তোমাকে চলে যেতে চাই না, এটা জগতের নিয়ম, তোমার চাচাদের কাছে তোমাকে থাকতে হবে। সেই দিন নবী আমার মাকে হারিয়ে যেমন হাউমাউ করে কেঁদেছিলেন, ওই রকম দাদাকে হারিয়ে দেব বলে দাদার কোলে নবী কেঁদে যারে যার হয়ে যায়। দাদা ও গো দাদা, বাবা হারিয়েছিলাম, ব্যথা পাইনি, দেখি নাই চোখে বলে, মাকে হারিয়ে দিয়ে কতটা ব্যথায় ব্যথিত হয়েছিলাম। ও গো দাদা, সেই সময় আমার ব্যথাটা নিবারণ করার জন্য দাদা আপনি দায়িত্ব নিয়ে আমাকে বড় করেছিলেন, কিন্তু একবার বলুন না দাদা, আজকে চলে গেলে সেই মায়াটা কে দেবে বলো? দাদা বলে পোতারে কাঁদিস না, কাঁদিস না, তোর কান্না দেখে গাছের পাখিরাও কান্না করে। মানুষ মহব্বত না করলে গাছের পাখিরা মহব্বত করে, জীবেরা মহব্বত করে। নবীর বাবা প্রেম করেছে, মানুষ বুঝেন, চোখের পানি মুছাইয়া দিয়ে বলে পোতা কাঁদিস না। এইভাবে বুকে চড়ে ধরে বলেছিলেন কোন একটা চাচার কাছে চলে যা, চলে যা। হে মুসলমান আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে বারবার করে বলা হলো, আল্লাহর নবী দাদার কোল ছাড়তে চাই না। ওগো দাদা গো, এই কোলের মায়া একটা বসে গিয়েছে, আর ছাড়তে চাই না। বলছে দাদা গো, এখান থেকে আমি ছেড়ে যাব না। দাদাকে বলল, বলে আর আমাকে তাড়িয়ে দিয়েন না। বলে না, তোমারে চলে যেতে হবে, চলে যান। এই বলে যেমনই বলা হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুই করে করে ধাপে ধাপে আবু তালিবের কোলে গিয়ে বসে গেলেন। আব্দুল মুত্তালিব সেই দিন বললেন, বেটা আবু তালিব শোনো, তোমার কোলে আমার পোতা মুহাম্মদ চলে গিয়েছি, আজ থেকে তোমার দায়িত্বে রইল। তবে একটা কথা ভালো করে মনে রেখো, খবরদার মুহাম্মদের যেন কোনো ত্রুটি না হয়ে যায়, জীবনে যত কষ্ট হয় করে দেবে, আমার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেবা করবে, আমার পোতার সেবা করবে। আবু তালিব বললেন, জিন্দেগিতে জীবনে দেহের রক্ত যদি ফুরিয়ে যায় ফুরিয়ে দেব, মুহাম্মদের মুহাব্বত কমাবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আবু তালিব রাসূলুল্লাহর কালেমা পড়েনি, নবীর প্রেম ভালোবাসা কম বাবা ছিল না। মুসলমান আপনাকে জানতে হবে, রাসূলের প্রেম ভালোবাসা তার অন্তরে ছিল। এর জন্য জীবনী যদি শুনেন অনেক বুঝতে পারবেন আবু তালিব জিন্দেগিতে কি করেছেন নবীর জন্য, কিন্তু কোনদিনও নবীকে কষ্ট পেতে দেয় নাই। আল্লাহর নবী এত বড় মুহাব্বত ভালোবাসার জিনিস ছিলেন, ওই নবীকে বাবা প্রেম করেছেন, ভালোবেসেছেন। আমরাই বা কতটুকু প্রেম করি, ভালোবাসি? আমরা নবী নাম শুধু নবী নবী জানি। এর জন্যই তো বলছে, কেউ বলে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, কেউ বলছে আসসালাতু সালামু আলাইকা বলা যাবে না, কেউ বলছে আপনার জান আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ পড়া যাবে না। বিভিন্ন রকমের ফতোয়া দিতে আরম্ভ করেছে। ফতোয়া দেওয়ার আগে একবারও ভাবে না আগো এগুলো মহব্বত ভালোবাসার জিনিস কি না। অথচ তাকে যদি বলি, ভাইয়া রে তুমি একবার আমারে বলো, তুমি যে বলো এটা করা যাবে না ওটা করা যাবে না, বলো তুমি কি একবার ভেবে দেখেছো আমার নবীর প্রেম কি জিনিস, আমার নবীর মহব্বত কি জিনিস? যার অন্তরে নবীর প্রেম ভালোবাসা মহব্বত চলে এসেছে, ওই ব্যক্তি কখনোই নবীর গুস্তাখ হতে পারে না। মুআজ্জাজ সময় ভাইরা বাসিরা মুসলমানের আমার, আল্লাহর নবীর জীবনে 8টা বছর পর্যন্ত দাদার কোলে থাকলেন, তারপরে চাচার কোলে গিয়েছিলেন। চাচার কোলে দীর্ঘদিন সময়, দীর্ঘ কয়েক বছর ছিলেন। লম্বা কাহিনী, রাত্রি হয়েছে, বুঝতেই পাচ্ছেন, আমিও বুঝতে পারছি আবহাওয়া। দুটো কথা আপনাদেরকে বলে যায় এখানে করে। একটা জিনিস আপনারা সব সময় মনে রাখবেন,
হ্যাঁ না? নবী পাক এই কথাটা আমি এখন বক্তব্য দিলে সব জায়গায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কারণ আপনাদেরকে প্রশ্ন করেছে, আপনাদেরকে বলে মাটির সম্মান বেশি, নূরের সম্মান বেশি, কার প্রশ্ন করে, তো বলে আপনি তখন বলবেন নূরের সম্মান বেশি, নাকি বলছেন? তা আপনাকে বুঝিয়ে দেয় না না মাটির সম্মান বেশি। বলে কেন? কেন জানো না? আদম নবী ছিলেন মাটির তৈরি, আর ফারিস্তারা ছিল নূরের তৈরি। এর জন্য ফারিস্তাদেরকে হুকুম দেওয়া হয়েছিল আদমকে সিজদা করো। তা আদম মাটি, তাহলে মাটিরই তো সম্মান বেশি, তো নবীকে মাটি বললেই তো সম্মান বেড়ে যাবে, নূর বললে তো সম্মান কমে গেল। বলে না? বলে না? মুসলমান, এটা হলো তাদের বোঝানো একটা ক্যাপাসিটি। মানে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানিয়েছে, আর ওইখানে যদি আদম পয়গম্বরকে সাজদা করা হয় তাহলে বলবে মাটিকে সাজদা করেছে, সম্মান কমে গেল। না না না, খবরদার নয়। এটা জেনে রাখবেন, আদম পয়গম্বর আলাইহিস সালামকে মহান রব তাআলা মাটি বলে সাজদা করতে বলেননি। আদম পয়গম্বর আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে যে হুকুম দিয়েছিলেন সাজদা করো বলে, শুধুমাত্র সেটা হলো আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ মানব মানুষ বানিয়েছেন, তাই। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই তুমি ভুল বুঝেছো। কেন? 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কোনটা বলুন তো দেখি? মানুষ, তাই না? মানুষ। কোরআন বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3 আল্লাহ বলেছেন নিশ্চয় মানব জাতিকে উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। বলুন তো দেখি, সেই নবী পাক আলাইহিস সালামকে নয়, মানুষকে আল্লাহ পাক বললেন যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে এই আয়াতে। আর ফেরেশতাকে আল্লাহ পাক নূর দিয়ে বানিয়েছেন, নূর, তাই কি না? এখন কথা হলো, যদি মাটির সম্মান বেশি হয় তার জন্য নূরকে যদি সাজদা করতে বলে, আর নূরের সম্মান যদি কমে যায়, পাগলের মতো কথা। 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে মানব জাতিকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ, তাই না? এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে ফেরেশতাকে শ্রেষ্ঠ বলেননি। কেন বলেননি? এই কারণে যে নবীকে মানব করে পাঠাবেন, আর মানবকে সাজদা করতে বলেছেন, আল্লাহ মাটিকে বলেননি। এর জন্য মানুষের সম্মান বেশি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, রাসূলের সম্মান বেশি। ফেরেশতার চাইতে রাসূলের সম্মান বেশি না কম? হ্যাঁ, তাহলে এখানেই তো বোঝা যায়। কিন্তু ওরা তো বুঝে না। ওরা বলছে মাটিকে 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 সিজদা করতে বলেছে, আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছে, তাই না? এখন বলবে যে মাটি দিয়ে যে আদম তৈরি, তো মাটি দিয়ে আদম তৈরি হলে কি হবে? মাটি দিয়ে যদি আদম তৈরি হয়, আদম আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি হলেন, তো কি হলো? তাই বলে কি মাটিকে সিজদা করা হলো? একটা মানুষের মধ্যে তো কয়েকটা জিনিস থাকে, তাই না? মানুষ হাড়ের তৈরি, রক্তপিণ্ডের তৈরি, মানুষ মাটির তৈরি, নাপাক বীর্যের তৈরি, তাই কি না মানুষ? তাহলে শুধু মাটি বললে হয়ে যাবে? পাগলের মতো এগুলো কথা বলা। এর জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের সামনাসামনিরা বসে না, কেউ এদের সাথে কথা বলে না, এদের সাথে উঠা বসা করে না, হ্যাঁ না? এদের কাছে যাবে না। আর যখনই দলিল দিবে বলবে এটা জাল, মানে ওরটাই সহি, এটা জাল। বুঝেছেন? যেটা আপনি বললেন সেটাই জাল। আসলে কি বলেন তো, আয়নাতে মুখ দেখলে নিজের মতোই দেখা যায় না, পরের মতো দেখা যাবে? নিজের মতো না। তো যেটাই আপনি দিচ্ছেন সেটাই জাল বলছে, মানে ওর জাল ছাড়া আর কিছু দেখেনি ও। বুঝেছেন? এই জাল দেখে 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 ও জাল হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মুসলমান আমার ভাইরা, রাত্রি করছি না, নবীর জীবনী অনেক শুনতে হবে, অনেক সময় লেগে যাবে। এর জন্য শেষ করব, আর একটা নাতে রাসূল পড়ব, একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন পাক নামে মোহাম্মদ মধ্যে মন বলে নবী নবী আমার প্রাণ বহলে নবী নবী আমাদের মন বহলে নবী নবী আমার জান বহলে নবী নবী তাই তো হৃদয় নয়নে ভাসে মদিনার ছবি তাই তো হৃদয় নয়নে ভাসে মদিনার ছবি আমাদের মন বহলে নবী নবী আমার জান বহলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর নূর নবী ওগো আপনি যে আল্লাহর নূর নবী আমাদের মন বহলে নবী নবী আমার জান বহলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া ওগো নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া গো স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া আর শোনাইতে মোদের এ ধরা শোনাইতে মোদের এ ধরায় আল্লাহর কোরআনের বাণী ওগো আল্লাহর কোরআনের বাণী আমাদের মন বহলে নবী নবী আমার জান বহলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রহমাতুল লিল আলামিন গো নবী আপনি যে রহমাতুল লিল আলামিন নবী আপনি উম্মতের জামিন গো নবী আপনি উম্মতের জামিন আর দেখাইতে এলেন ধরা দেখাইতে এলেন ধরায় আল্লাহর কোরআনের বাণী ওগো আল্লাহর কোরআনের বাণী আমাদের মন বহলে নবী নবী আমার জান বহলে নবী নবী আমার প্রাণ বলে নবী নবী মুসলমান আমার ভাইরা জয় হোক আল্লাহ পাক দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার একবার ভেবে নেন যে আমরা সবাই মরে গেছি কি হবে ওটা ভাববেন শুধু আমরা মরে গেছি এবার কি হচ্ছে আমাদের ওটা ভাববেন হ্যাঁ না তাহলে দেখেন জীবনটা ধন্য হবে আর কই বলছেন মাটির দেহ এ মাটির তলে পচে হবে ছারখার মাটির দেহ নিয়ে তোমার গো মাটির দেহ নিয়ে তোমার কিসের তো অহংকার
এর মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে। ঝেড়ে বলা যাবে না? দেহের কি যত্ন করি গো, তাই না? দেহের কত যত্ন, কত পয়সা খরচ করছি ভেবে দেখুন। মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে আর 4 দিন কার দিন লোম খসিবে। 4 দিন কার দিন লোম খসিবে আর 5 দিনে মগজ গলে ছাড়া আর মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। মাটির দেহ নিয়ে তোমার অগ কিসের এত অহংকার আর মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। নখ গেল, চুল খসলো। এবার বলছে কবি, মরার পরে 16টা দিন পার হবে। মরার পরে 16টা দিন পার হবে আরে পেট ফেটে নাড়ি ভুড়ি বের হবে। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ। কি অবস্থা হবে আমাদের, শুধু ভেবে নেন। এটা কোন গুনহার কাজ করার আগে একবার করে ভাবতে হবে কথাগুলো। যেটা তো হয়ে যাবে আমাদের, এ করে কি হবে? যা করে যাচ্ছি, মরে গেলে সবাই ভাগ নিয়ে নেবে, আমার জন্য কিছুই করবে না, নাকি বলছেন? কবিতায় বলছে, মরার পরে 16টা দিন পার হবে আর পেট ফেটে নাড়ি ভুড়ি বের হবে রে। পুরা 60টা দিন রবে কবরে, পুরা 60টা দিন রবে আরে দেহ গলে ছাড়ো খার। এ মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। মাটির দেহ নিয়ে তোমার অগ কিসের এত অহংকার। এ মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। হায়াত বাকি তো মোলাকাত বাকি, এই বলে আমার বক্তব্য করছি। বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি ছোট ভাই এবং সন্তান হিসেবে ক্ষমা প্রার্থী। আল্লাহ পাকের কাছে আমরা একটু তওবা পড়ে নিই, কালবে রাসূলকে নিয়ে আল্লাহ পাকে ক্ষমা